আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। এই আওয়াজটা খেয়াল করুন। এই আওয়াজটা খেয়াল করলেই বোঝা যায় যে চকলেট ড্রিম কেকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে সামনে হাজির হয়েছি সেই ভাইরাল চকলেট ড্রিম কেকের রেসিপি নিয়ে। এই কেকটা আসলেই ড্রিম কেক। এই আমরা কল্পনাতে বা স্বপ্নে আসলে চকলেট কেকটাকে যেমন ভেবে থাকি, এইটা কিন্তু তারই একটা রূপ। আর চকলেট লাভারদের জন্য তো আর একটা বেস্ট অপশন। এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই চকলেট স্পঞ্জ কেক বানিয়ে নিব। এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ আটা আমি সরিয়ে রাখছি। এবার এই আটাটাকে আমি একটা ছাঁকনির উপর নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, সামান্য একটু লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, অর্থাৎ হাফ চা চামচের অর্ধেক বেকিং সোডা দিলেই 1/4 চা চামচ হয়। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার একটাই কারণ যে এখানে যদি এর ভিতরে যে এই দানা দানা ভাবগুলো থেকে যায় সেটাও সব মিশে যায়, আর কেকের মিশ্রণ এই শুকনো উপকরণগুলোও কিন্তু অনেক স্মুথ হয়। এর জন্য শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে আমি এটাকে স্প্যাচুলা দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি কিন্তু এই শুকনো উপকরণকে অফ ক্যামেরায় আরও 3 থেকে 4 বার চেলে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলো রুম টেম্পারেচারের ডিম হতে হবে, আর যদি ফ্রিজে থাকে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রেখে এটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে ব্যবহার করতে হবে। ডিমটাকে একটু বিটার মেশিন দিয়ে বিট করার পরে যখন একটু ফেনা ভাব এসে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে কিন্তু আমি একবারে দিচ্ছি না, 3 থেকে 4 ভাগে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে থাকবো আর এদিকে বিট করতে থাকবো। এইভাবে দিলে চিনিটা খুব দ্রুত গলে যায়। আপনাদের সুবিধার্থে কিন্তু আজকে আমি এই ভিডিওটা একটু বড় করেছি, A to Z ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি যাতে যে কেউ দেখে এই কেকটা সহজেই তৈরি করে নিতে পারে। এই দেখুন ডিমটা 5 মিনিট বিট করার পরে এই পর্যায়ে চলে আসবে। আরও 2 থেকে 3 মিনিট এটাকে বিট করে নিব। ডিমটা যখন দেখতে একদম ফুল সাদা একটা ফর্মে চলে আসবে তখন বিটারের মেশিনটা আমি বন্ধ করে কাঁটা দিয়ে একটা চাল লিখব। দেখুন এটা যখন ভেসে থাকবে, মিশে যাবে না, সেই পর্যায়ে বুঝতে হবে যে আমার কেকের এই ডিমের ফোমটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। চকলেট ইমালশন না থাকলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এখানে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা দিয়ে জাস্ট আমি গুনে 10 সেকেন্ড মতন বিট করব। এর কিন্তু বেশি সময় বিট করা যাবে না। তেল দেওয়ার পরে যদি 10 সেকেন্ডের বেশি বিট করা যায় সেক্ষেত্রে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এর জন্য 10 সেকেন্ড বিট করে নিয়ে আমি এই বিটারের কাঁটা সরিয়ে নিচ্ছি। জাস্ট একটা কাঁটা রাখছি শুকনো উপকরণ মিশানোর জন্য। এখানে এই শুকনো উপকরণগুলোকে আমি আবারও একটু চেলে চেলে অল্প অল্প করে দিতে থাকবো আর মিশাতে থাকবো। একবারে কিন্তু সব শুকনো উপকরণ একবারে দিয়ে দিবেন না, তাতেও কিন্তু কেকের ফোম নষ্ট হয়ে যায়, কেকটা কিন্তু ভালো হবে না। অল্প করে দিবেন আর এই কাঁটা দিয়ে অথবা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আস্তে আস্তে মিশাতে থাকবেন। আর যখন এটা মিশাবেন তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটা যেন একদিক থেকেই শুধু ঘোরানো হয়, উলট পালট বারবার এদিক ওদিকভাবে মিশাবেন না, সেক্ষেত্রেও ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। এক সাইড থেকে একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নেবেন। এই দেখুন আমি কয়েকবারে এই আটার মিশ্রণটা দিচ্ছি আর মিশাচ্ছি। প্রথম দিকে একটু স্লোভাবে আপনাদের বোঝানোর জন্য দেখিয়েছি, পরে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার মিশ্রণটা এখানে একটু ঘন হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি। সেটা যদি ডিমটা একটু ছোট থাকে সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পরবর্তীতে দুধ লাগতে পারে।
আর ডিম বড় হলে দুধ নাও লাগতে পারে, এটা জারটা বুঝে নিতে হবে। সব মিশানো হয়ে গেলে আমি এখন এই স্প্যাচুলা দিয়ে এটাকে আরেকবার একটু উলট পালট করে নিচ্ছি, যাতে নিচের দিক থেকে যদি কোথাও শুকনো ভাব থেকে যায় সেটাও যেন ডিমের সাথে এটা ভালোভাবে মিশে যায়। 7 ইঞ্চির মোল্ডে আমি আগে থেকে বাটার পেপার বিছিয়ে নিয়েছি, সেখানে আমি এখন কেকের বেটারটা দিয়ে দিচ্ছি। কেকের বেটার ভালোভাবে সব বাটিতে দিয়ে এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি এর ভিতরে একটু নেড়ে দিচ্ছি, যাতে এর ভিতরে কোথাও কোনো এয়ার বাবলস থাকলে সেটা যেন নষ্ট হয়ে যায়। আর এরপরে আমি এটাকে একটু ট্যাপও করে দেব। আজকে এই কেকটাকে আমি চুলাতে বেক করব। এর জন্য আমি চুলাতে কি প্রসেসে কেক বেক করে থাকি সাধারণত, সেটাকেও আমি আজকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই তো চুলাতে আমি একটা রাইস কুকারের একটা হাঁড়ি আগে থেকেই এক স্ট্যান্ড দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এরপরে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনিতে যেই ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে এটাকে 15 মিনিটের জন্য বেক করে নিতে হবে। 15 মিনিটেই কিন্তু এই কেকটা রেডি হয়ে যাবে। দেখুন 15 মিনিট পরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, যে শাসলিকের কাঠিটা দিয়ে এটা ভিতরে দিয়ে দেখাচ্ছে যে দেখুন একদম ক্লিয়ার আসছে, তার মানে কেকটা আমার রেডি। কেকটা আমি এরপরে রেখে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এখন ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদের সাথে। সাইড থেকে ছুরি দিয়ে কেটে এবার এটাকে ঢেলে দেখিয়ে দিলাম যে দেখুন এই চকলেট কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটা দিয়ে কিন্তু আপনারা 1 পাউন্ডের একটা কেকও ডেকোরেশন করতে পারবেন। যেহেতু আমি আজকে ছোট মিনি ড্রেম কেক বানাবো, এর জন্য আমি এটাকে মাঝখান থেকে স্লাইস করে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটেও আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। আর এই দেখুন এখন আমি এই যেই জারে এই কেকগুলো সেট করব সেই জারের সাইজের একটা কুকি কাটার দিয়ে আমি এখন কেকটাকে কেটে নিচ্ছি। একটা স্লাইসকে এক পাশে রেখে এখন বোর্ডের উপরে একটা স্লাইস নিয়ে ওই কুকি কাটার দিয়ে চারদিক ঘুরিয়ে আমি এমন গোল গোল করে বাটির সাইজে কেকগুলো কেটে নিচ্ছি। আমার একটা স্লাইস থেকে মোট 7টা পিস হয়েছে, অর্থাৎ এখান থেকে আমার 7টা কেক হবে। আর যেই টুকরো অংশগুলো থাকবে সেটা দিয়ে আর একটা হবে। এখানে কিন্তু কোনো কেকই বাতিল যাবে না, প্রতিটা কেকই কাজে লেগে যাবে। অর্থাৎ আমার এই কেক দিয়ে মোট 16টা ড্রিম কেক হবে। সেম একইভাবে আমি আর বাকি আর একটা স্লাইস যেটা আছে সেটাকেও আমি কেটে নিচ্ছি। এখন আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। চকলেট গানাশের জন্য আমি চকলেট গানাশটা রেডি করে নিচ্ছি। এখানে আপনাদের মেপে দেখাচ্ছি যে আমি কি পরিমাণ এখানে চকলেট ইউজ করেছি। প্রথমে মেশিনটা চালু করে বাটির ওজনটা বাদ দিয়েছি। আর এই দেখুন এখানে 62 গ্রাম পরিমাণ আমি ডার্ক চকলেট নিয়েছি। আর কাপে মেপে 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে এইটাকে আমি মেল্ট করে নিচ্ছি। মেল্ট করার প্রসেসিংটা হচ্ছে প্রথমে একটা বাটিতে খুব গরম পানি নিতে হবে, যেটাকেও বলা যায় যে ফুটানো পানি। সেটা নিয়ে এই চকলেট আর হুইপ ক্রিমের মিশ্রণটাকে বাটির ভিতরে বসিয়ে 2-3 মিনিট পর্যন্ত রেখে দিয়ে এরপরে আস্তে আস্তে নাড়তে থাকলেই এই চকলেট গানাশটা রেডি হয়ে যাবে। আর আজকে আমি কেকে ইউজ করব যেই হুইপ ক্রিম, এটা হচ্ছে ট্রপিক্যালের হুইপ ক্রিম। দেখিয়ে দিচ্ছি, অনেকেই দেখতে চান, তবে আজকে আমি এই প্যাকেটটা খুলছি না। আমার আগের খোলা যেই প্যাকেট ছিল, এই প্যাকেটটা যখন খুলবেন, খোলার পরে এটাকে প্যাকেট থেকে যতটুকু হুইপ ক্রিম ইউজ করবেন আর বাকিটুকু একটা বাটিতে ঢেলে, এয়ারটাইট বাটিতে ঢেলে তারপর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। এখান থেকে আমি হাফ কাপ নিয়েছি, তারপরে আরও 2 টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে এবার হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। যেহেতু ট্রপিক্যাল হুইপ ক্রিমের সাথে
চিনি আর ফ্লেভার দেয়াই থাকে, এর জন্য কিন্তু আমি আর কিছু ব্যবহার করছি না হুইপ ক্রিমের সাথে। এখানে এই ক্রিমটা 3 থেকে 4 মিনিট বিট করলেই কিন্তু এই ক্রিমটা রেডি হয়ে যায়। প্রথমে কিছুক্ষণ বিট করার পরে এখন সাইড থেকে গুছিয়ে মাঝখানে নিয়ে আসি, একটু লোটপালট করে দেব যাতে হুইপ ক্রিম কোথাও যেন বিট করা বাকি না থেকে যায়। আর এই ড্রিম কেকের জন্য ক্রিমটাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণ স্টিপও করা লাগবে না। এটা একটা মোটামুটি স্টিপ হট টেক্সচারে আসলেই এই ক্রিমটা মানে বিট করা হয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আর যেহেতু এটা একটা চকলেট কেক হবে, এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন আর আগে থেকে তৈরি করে রাখা 2 চা চামচ পরিমাণ চকলেট গানাশ। এই চকলেট গানাশ আর ইমালশনটা দিয়ে আমি এই ক্রিমটাকে আর কিছু সময়ের জন্য একটু ভালোভাবে বিট করে নেব। এই দেখুন আমার ক্রিমটা কিন্তু এখন রেডি। ড্রিম কেকগুলো আমি যে জারে সেট করব সেই জারগুলো নিয়ে নিচ্ছি আর এক এক করে সেই কেটে রাখা কেকের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ড্রিম কেকের কিন্তু মোট 5টা লেয়ার হয়ে থাকে, একে একে দেখবেন আমি 5টা লেয়ার দিয়ে দিব। প্রথমটা হচ্ছে কেকের, এরপরে ক্রিম, তার উপরে চকলেট গানাশ, এরপর ডার্ক চকলেট এবং ফাইনালি পঞ্চম লেয়ারটা হচ্ছে কোকো পাউডারের। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা হাইটের কেকের ইগুলো হচ্ছে। আর এখানেও আমি দেখতে দেখতে আমি সবগুলো বাটিতে আমি কেকের গুলো দিয়ে নিয়েছি। আর যে কাটা পিসগুলো ছিল সেটাও দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সব দিক ভালোভাবে বাটিতে ওই কাটা পিসগুলো দিয়েও সেট করে নিচ্ছি। এটা কিন্তু পরবর্তীতে আর বোঝা যাবে না যে এটা কাটা পিস নাকি। এখন এখানে আমি সেই আগে থেকে তৈরি করা সুগার সিরাপগুলো এখন আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার সময় ভালোভাবে দিতে হবে যাতে বাদ না থেকে যায়। সুগার সিরাপ কম হলে কিন্তু পরবর্তীতে কেকটা কিন্তু ড্রাই হয়ে যায় আর ক্রিমেও শুকনা ভাব এসে যায়, কারণ ক্রিমের রস তখন কেক টেনে নেয়। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি সেই চকলেট ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়ে ঠিক এভাবে প্রতিটা বাটিতে দিয়ে দিচ্ছি। এই কেকের ক্রিম কিন্তু কোনো ডিজাইন করে দেয়া লাগে না, জাস্ট পাইপিং ব্যাগে ভরে এক সাইড থেকে ঘুরিয়ে সম্পূর্ণ বাটিতে এভাবে ক্রিমগুলো দিয়ে দিতে হবে। এভাবে আমি সব বাটিতে ক্রিম দিয়ে নিয়ে এখন একটা চামচ দিয়ে সেই ক্রিমগুলোকে একটু সমান করে দিচ্ছি যাতে আমার পরবর্তীতে যখন আমি গানাশটা দিব এটাকে গানাশটা ছড়িয়ে দিতে যাতে সহজ হয়, এর জন্য আমি এই ক্রিমটাকে একটু সমান করে দিচ্ছি। প্রতিটা বাটিতে এই ক্রিমগুলো সমান করে দেওয়া হয়ে গেছে। এখন এবার আমি চকলেট গানাশের লেয়ারটা দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণ এখানে চকলেট গানাশ দিয়ে এরপর দেখুন ঠিক এভাবে ঘুরিয়ে কাপের সব দিকে ছড়িয়ে দিতে হবে। এভাবে আমি বাকি কাপগুলোতেও গানাশ দিয়ে নিচ্ছি। এই দেখুন সব বাটিতে গানাশ দেওয়া কমপ্লিট। এখন আমি এই কেকগুলোকে ডিপ ফ্রিজের ভিতরে জাস্ট 10 মিনিটের জন্য রেখে দেব। আর সেই ফাঁকে আমি এখানে ডার্ক চকলেটের যে শক্ত লেয়ারটা উপরে থাকে সেটা রেডি করে নিচ্ছি। আসলে এটা মিল্ক চকলেটের থাকে, আমার হাতের কাছে মিল্ক চকলেট নাই, এর জন্য এখানে আমি হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট মিশিয়ে দিয়ে বানাচ্ছি। এখানে আমি প্রথমে হোয়াইট চকলেট নিয়েছি 62 গ্রাম আর ডার্ক চকলেট নিয়েছি 62 গ্রাম। এবার চুলাতে আবার সেই ডাবল বয়লার প্রসেসিংয়েই আমি এই ডার্ক চকলেটটাকে গলিয়ে নেব। চুলাতে পানি খুব ভালোভাবে গরম করে নিয়ে তার ওই পানির উপরে এই বাটিটাকে বসিয়ে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আস্তে আস্তে 4-5 মিনিট পরেই এই চকলেটগুলো কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমি আর এই চকলেটের সাথে কিছুই ইউজ করিনি, কারণ এটা একটা হার্ড সেই লেয়ারটা হবে।
এখন আমি আবার এই সেই কেকের কাপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এখন এই প্রতিটা কেকের উপরে এই ডার্ক চকলেটের লেয়ারটা আমি দিয়ে নিচ্ছি। এই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক সমানভাবে দেওয়ার পরে এগুলো কিন্তু অনেকটাই, যেহেতু কেকগুলো আগে ফ্রিজে ছিল ঠান্ডা, এর জন্য দিতে দিতেও দেখুন অনেকটা জমে এসেছে। তারপরেও আমি এটাকে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে যখন দিচ্ছি 5 মিনিট পর বের করে দেখা যাচ্ছে যে সব জমে এসেছে। এখন এই ড্রিম কেকের সবচেয়ে শেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোকো পাউডারের লেয়ার। কোকো পাউডার একটা ছাঁকনিতে দিয়ে এভাবে চেলে চেলে আমি সব কেকের উপরে দিয়ে দিচ্ছি। দেখতে দেখতেই কিন্তু তৈরি হয়ে গেল আমার এই ড্রিম কেকগুলো। দেখুন এই কেকগুলো যতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু সেই মজা হয়েছে। বাসায় মেহমান আসবে, এইগুলো কিন্তু বানিয়ে এমন ছোট ছোট ড্রিম কেক বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন, বা বাচ্চাদের কোনো বার্থডে পার্টির জন্য এটা রেডি করতে পারেন। এরপর আমি কিন্তু এটাকে ওজন করেও দেখিয়ে দিচ্ছি, প্রতিটা 52 থেকে 53 গ্রাম ওজন হয়েছে। তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।